হাই বন্ধুরা, আজকে বিকালে আমরা ছাদে চলে এসেছি। আমার মেয়েরা সব খেলা করছে। এটা আমার জায়ের ছেলে, সব খেলা করছে। এখন ক্রিকেট এসব খেলবে। আজকে মেয়ে বায়না করেছে যে পাস্তা করে দিতে হবে। আজকে আমি আপনাদের পাস্তা করে দেখাবো। একটু এখানে এনজয় করে নিই বিকালবেলাটা। লকডাউনে তো সারাদিনই ঘরের মধ্যে। আমার নিচে যাচ্ছে যেন আনতে। ওটাকে দেখুন, অস্ত যাবে একটু বাদে, কি সুন্দর লাগছে। খেলা করছে এখন। দেখুন আমার মেয়ে বসে আছে সিঁড়ির মধ্যে। কত তালশ্বাস হয়েছে। চলুন, ওরা খেলছে খেলুক, আমি তাহলে নিচে এখন পাস্তার প্রিপারেশনটা করতে থাকি। আজকে আমি পাস্তা তৈরি করছি, হোয়াইট পাস্তা। প্রথমে একটু জলের মধ্যে নুন আর সাদা তেল দিয়ে পাস্তাগুলোকে 80% সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে জলটাকে ঝরিয়ে নেব। পাস্তাটাকে জল ঝরিয়ে রাখতে হবে। কড়াইটা আবার গরম করতে দিতে হবে। তাতে 1 টেবিল স্পুন মাখন দিতে হবে। এবার কড়াইতে 1 টেবিল স্পুন মাখন দিতে হবে। মাখনটা গললে ওতে 1 টেবিল স্পুন ময়দা দিতে হবে। ভালো করে নাড়তে হবে, যাতে ময়দা যাতে পুরো ডেলা পাকিয়ে না থাকে। ভালো করে ভাজতে হবে। হোয়াইট সস বানানোর জন্য মাখনের মধ্যে ময়দাটা দিয়ে একটু ভাজা ভাজা হলে এর মধ্যে এবার দুধ দিয়ে খুব ভালো করে নাড়তে হবে, যাতে একদম ডেলা পাকিয়ে না যায়। না, 1 বাটির মতো দুধ দিয়ে দেবেন। এবার অনবরত নাড়তে হবে, যাতে একদম ডেলা পাকিয়ে না যায়। কম আছে। সামান্য গোলমরিচের গুঁড়ো দেবেন। অনবরত নাড়তে থাকবেন। সামান্য নুন দেবেন, পরিমাণ মতো। আপনারা বুঝে নুনটা দেবেন। এবার কড়াইতে সামান্য একটু 1 টিস্পুন মাখন দিয়েছি। তাতে সামান্য নুন দিয়ে আপনার পছন্দ মতো সবজি, আমি দিয়েছি বেবি কর্ন আর ক্যাপসিকাম। টমেটো দিতে পারেন, পেঁয়াজ দিতে পারেন।
হালকা সটে করে নেবেন, পুরো খুব ভাজবেন না, হালকা ভাজা ভাজা হবে। জলটা মরে এলে সবজির একদম সুন্দর একটা গন্ধ ছাড়বে, হালকা ভাজা ভাজা হবে, একদম বেশি ভাজবেন না। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দেবেন, নাড়তে থাকবেন। এর মধ্যে সামান্য পিৎজা সস দেবেন, তো বাড়িতেও আপনারা করে নিতে পারেন। টমেটো ভালো করে পেস্ট করে নিয়ে কড়াইতে দেবেন অল্প সামান্য সাদা তেলের মধ্যে, তার মধ্যে গোলমরিচের গুঁড়ো, সামান্য নুন, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবেন। একটু একটা তেজপাতাও দেবেন, যেমন টমেটোর কাঁচা গন্ধ একদম চলে যাবে, তখন একদম যখন টেনে টেনে যাবে একটু 1 চামচ চিনিও দেবেন। নাড়িয়ে এরকম ঘন পেস্টের মতো হলে তারপরে নামাবেন। এটাই পিৎজা সস। পিৎজা বা পাস্তা সস দুটোতেই ব্যবহার করা যায়। এবার পাস্তাগুলো এর মধ্যে দিয়ে দেবেন। টেবিল স্পুনের মতো পাস্তা সসটা দেবেন। এই সময় হাফ কাপ জল বা দেবেন, টমেটো সসও দিতে পারেন আপনারা চাইলে, পাস্তা বা পিৎজা সস না থাকলে। আর যদি চান পুরো হোয়াইট থাকতে, তাহলে এই টমেটো সস বা পাস্তা বা পিৎজা সসটা দেবেন না, শুধু হোয়াইট সসটা দিয়ে সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে তাহলে হোয়াইট পাস্তা হয়ে যাবে। আমি একটু দিলাম, আমার মেয়ে আবার একটু কালার না হলে পছন্দ করে না, তাই। ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে। হোয়াইট সসটা দিয়ে, অরিগ্যানো না থাকলে এবার নাড়তে হবে ভালো করে। তাওয়ায় টেলে নিয়ে ভালো করে গুঁড়ো করে ছড়িয়ে দেবেন, তাহলেও অরিগ্যানোর বদলে দেওয়া যাবে। দেখুন সুন্দর এরকম গ্রেভি গ্রেভি হবে। আপনারা যদি একটু বেশি ঝাল খেতে চান একটু বেশি গোলমরিচের গুঁড়ো দেবেন। আমার যেহেতু বাচ্চা আছে আমি একটু কম ঝাল দিলাম। দেখুন ঠিক কনসিস্টেন্সিটা এরকম হবে, আপনারা নামিয়ে ফেলবেন। দেখুন পাস্তাগুলো একটু ভাঙিয়ে নিন, একদম সব গোটা গোটা আছে। আমি ভেজিটেবলসের মধ্যে বেবি কর্ন দিয়েছি আর ক্যাপসিকাম দিয়েছি, আপনারা চাইলে টমেটো আর পেঁয়াজও দিতে পারেন। দেখবেন একটুও এই পাস্তাগুলো ভাঙবে না। যদি যখন সেদ্ধ করবেন পাস্তাটা, তার মধ্যে যদি একটু নুন আর সাদা তেল দিয়ে দেন, ব্যাস হয়ে গেছে আমার পাস্তা। আমার পাস্তা রেডি, আমি এখন নামাবো, পরিবেশন করব।
নামাবার আগে আপনারা চিলি ফ্লেক্স আর অরিগানো থাকলে অরিগানো ছড়িয়ে দিতে পারেন, তাহলে টেস্টটা আরও ভালো হবে। সামান্য দেখুন পাস্তাগুলো কি সুন্দর ঝরঝরে। দেখুন, এরপর বাটিতে পরিবেশন করে আপনারা খাবেন। ওপরে আপনি টমেটো সসও ছড়িয়ে নিতে পারেন। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।